পৃথিবীর সকলের কাছ থেকে লুকিয়ে এবার রাইকে নিয়ে আত্মগোপনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য যে মুহূর্তে কিনা জানতে পেরে যায় যে পুলিশের কাছে খবরাখবর হয়ে গিয়েছে রাইয়ের মিসিং সম্পর্কে, ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে আর এক মুহূর্ত আমি রিস্ক নিতে রাজি না, কারণ এবার যখন এত অপেক্ষার পর অবশেষে আমি এরকম একটা সুবর্ণ সুযোগ পেয়েছি রাইকে নতুন করে একটা জীবন দেওয়ার। আর তার থেকে বড় কথা, রাইকে নিয়ে নতুন করে বাঁচার একটা সুযোগ আমি কোনো মতেই হাতছাড়া করবো না, কারণ এই জীবনে আমি যেমন কিনা ভালোবেসে একজন মানুষকে বারবার করে ঠকিয়েছি, বিশ্বাসঘাতকতা শিকার হয়েছি, ঠিক তেমনি করে রাইও নিজের জীবনে কোনোদিনও সুখের মুখ দেখেনি। তাই এবার রাইকে ওর প্রাপ্য সম্মান থেকে শুরু করে ওর প্রাপ্য অধিকার, ভালোবাসা সব কিছু আমি নিজ দায়িত্বে ফিরিয়ে দিব। আর তার জন্য একটা মাত্র উপায় আমার কাছে অবশিষ্ট আছে, সেটা হলো গিয়ে রাইয়ের এই স্মৃতি হারানোর সুযোগটাকে কাজে লাগানো। রাই যখন একবার নিজের অতীত জীবন সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে, সেটাকে আমি কোনো মতেই আর নতুন করে রাইয়ের মনে করিয়ে রাইয়ের তিক্ত জীবনে রাইকে ফিরিয়ে দিতে চাই না। তাই রাইকে নিয়ে আমি বহু দূরে এই পৃথিবীর সকলের কাছ থেকে রাইকে আড়াল করে রাখার জন্য রাইকে নিয়ে এবার আত্মগোপনে চলে যাবো। আমিও দেখি যে কী করে রাইয়ের পরিবার পরিজনদের থেকে শুরু করে সকলে রাই অবধি পৌঁছায়, কারণ তাদের কাছে এই খবরই এখন যাবে যে রাই টোটালি মৃত। আর পৃথিবীর সকলের কাছে রাই যখন একবার মৃত প্রমাণিত হয়ে যাবে, তখন তো রাইয়ের নিশ্চয়ই আর কেউ খোঁজ করার চেষ্টা করবে না। আর রাইয়ের খোঁজ করার চেষ্টা নাই করুক, সেটাই বরঞ্চ আমার জন্য বেটার। রাইকে নতুন পরিচয় আমি সকলের কাছে প্রেজেন্ট করব। আর তারপরে সুযোগ বুঝে রাইকে একটু একটু করে আমার প্রতি দুর্বল করে রাইকে আমি বিয়ে করে আমার নতুন জীবন শুরু করব, নতুন অধ্যায় শুরু করব, যেখানে কি না কোনো রকম কোনো নীলুর মদন সর্বনাশের ছায়া অবধি পড়বে না। অন্যদিকে যখন সূর্য বলতে থাকে ডক্টরকে যে ডক্টর, যত শীঘ্রই সম্ভব আমি রাইকে এখান থেকে ডিসচার্জ করে নিয়ে চলে যেতে পারি, সেটা কবে নাগাদ হতে পারে বলুন তো? তখন ডক্টর বলতে থাকে যে দেখুন, এখন ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর যাই হোক না কেন কোনো মতেই আপনাকে ওনাকে এখান থেকে ডিসচার্জ করে নিয়ে যাওয়ার পারমিশন দিতে পারবো না। আর আপনার এতটাই বা কেন তাড়াহুড়া বললো? তো আপনি নিজেই তো আমাকে বললেন যে টাকা পয়সা নিয়ে আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু এতটা তাড়াহুড়া কেন করছেন আপনি বলুন তো? তখন সূর্য বলতে থাকে যে আমার কথাটা আপনি কোনো মতে বুঝতে পারছেন না ডক্টর, যদি কোনোভাবে এবার পুলিশ এখান অবধি পৌঁছে যায় রাইয়ের খোঁজ করতে করতে, তাহলে কোনোভাবেই আমি পুলিশের হাত থেকে রাইকে বাঁচাতে পারবো না। আর আবারও আমাকে রাইকে হারিয়ে ফেলতে হবে। আর এবার আমি রাইকে হারানোটা কোনো মতে এফোর্ড করতে পারবো না, কারণ আমি অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে ভালিয়ে আবারও রাইকে যখন একবার নিজের হাতের নাগালে পেয়েছি, আর রাইয়েরও যখন অনির্বাণ দাদাভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, সব সম্পর্ক চুকিয়ে ও অতীত জীবনকে ভুলে ফেলেছে, তাহলে সেই সম্পর্কটাকে আমি আর কোনো মতেই নতুন করে জাগিয়ে তুলতে চাই না। তাই নতুন করে যদি রাইয়ের কারোর সাথে সম্পর্ক জুড়ে, তাহলে সেটা হলো একমাত্র সূর্য। সূর্য এবার নিজের অতীতের ভালোবাসাটাকে আরও একবার ঝালিয়ে নেবেই, সেটা যে করেই হোক না কেন। প্রয়োজনে আমি পৃথিবীর সকলের সাথে লড়াই করতে রাজি আছি, কিন্তু তার সত্ত্বেও এবার আমি ভালোবাসার কোনো মতে বলিদান দিব না। অন্যদিকে রাই যখন বারবার করে অতীত জীবন সম্পর্কে মনে করার চেষ্টা করতে গিয়ে উত্তেজিত হয়ে পড়ে, ঠিক সেই সময় নার্স বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি প্লিজ নিজের উপর এতটা প্রেশার দিয়ে নিজেকে উত্তেজিত করে আর অসুস্থ করে তুলবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।